হাই ভিউয়ার্স, এখন বাড়িতে আছি তো ভাবলাম বাড়ির মতোই কিছু রেসিপি ট্রাই করি। আমরা সবাই ঝিঙে আলুর পোস্ত খেয়েছি, ঢেঁড়স আলুর পোস্ত খেয়েছি, শুধু আলু পোস্ত খেয়েছি। তাই ভাবলাম আজ একটু অন্যরকম রেসিপি একটু ট্রাই করি, সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত। প্রথমেই সজনে ডাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নেব, কারণ সজনে ডাঁটার সিজন প্রায় শেষের দিকে, তো একটু তো শক্ত শক্ত হবেই সজনে ডাঁটা। তার জন্য ওপরের ছালটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, এখন আলুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে কেটে নেব। আমি বাড়িতে আছি তাই বঁটি ইউজ করছি, নাইফ আছে বাট গ্রামের দিকে বেশি বঁটি ইউজ হয়, আর আমি বঁটিতেও কাটতে জানি, কোনো অসুবিধা নেই, তাই আমি বঁটি ইউজ করছি। আলুগুলো কিছুটা এইভাবে লম্বা লম্বা কেটে নেব, চাইলে তোমরা ছোট ছোট টুকরো করেও কাটতে পারো। আলু ডাঁটা সব কিছু কাটা শেষ, এখন এটাকে জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এইদিকে সব ভেজিটেবল কাটা শেষ, এখন চলো মশলাটা বানিয়ে নিই। তো মশলার জন্য আমি একটা বাটিতে সাদা সরিষা অল্প পরিমাণ, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর অ্যাড করব পোস্ত দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে এটা রেখে দেবো। কাকিমণিকে বললাম মশলাগুলো বেটে দিতে। দেখো আমিও শিলনোড়া চালাতে জানি, বাট হাতে একটু ব্যথা, তাই বললাম কাকিমণিকে বেটে দিতে। সব কিছু রেডি। উনানে কড়াইটা বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে ফোড়নে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা 2-3টা। ফোড়নটা একটু ফুটে গেলে সব ভেজিটেবলগুলো এক এক করে অ্যাড করে দেবো জল থেকে তুলে। এখন ওপর থেকে অ্যাড করে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন ভেজিটেবলগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসছে, এখন ওপর থেকে অ্যাড করে দেবো একটা টমেটো। একটু নাড়া দিয়ে বেটে রাখা মশলাগুলোও সব অ্যাড করে দেবো। এখন ভালোভাবে নাড়া দিতে থাকবো যতক্ষণ না জলগুলো শুকিয়ে যাচ্ছে। নাড়া দিতে দিতে এখন জল মশলা সব কিছু প্রায় শুকিয়ে নিয়েছি, এখন অ্যাড করে দেবো নর্মাল ওয়াটার। ব্যাস এইভাবে এইটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ভালোভাবে মাখা মাখা করে নেব। এখন পুরো শুকনো শুকনো হয়ে গেছে, এখন রেডি সজনে ডাঁটার আলু পোস্ত।